উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী ১ নম্বর ব্লকের সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ডুগরিপাড়ার কাবিল মোল্লা, আনসার মোল্লা, ফজের আলী মোল্লা, সুজয় নস্কর, রাজু লস্কর সহ একাধিক গ্রামবাসীদের কাছ থেকে জমির চরিত্র বদল করে সরকারি তথ্য নষ্ট করে বেনামে জমি দখল করে বেনামে বিক্রি করার অভিযোগ এলাকার দাপুটে তৃণমূল নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে। ইতিমধ্যে সন্দেশখালীর তদন্তভার নিয়ে সিবিআই প্রতিনিধি দল বৃহস্পতিবার রাজবাড়ী ডুগরিপাড়া এলাকায় গেলে এই অভিযোগের সত্যতা যাচাই করেন এবং গ্রামবাসীদের বয়ান রেকর্ড করেন। সিবিআই সূত্রে খবর, কয়েক দশক আগে থেকে বেশ কিছু জমির পাট্টা আছে, রেকর্ড নেই, আবার কিছু জমির রেকর্ড আছে, পাট্টা নেই। সুন্দরবনের ভৌগোলিক মানচিত্রে বারবার দেখা গেছে এই জমি দখলের কথা উঠে আসে সেখানে। সেই জমির প্রকৃত কাগজপত্র নিয়ে এবার ধন্দে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও শেখ শাহজাহানের ডানহাত মিজানুর রহমানের সাথে ফোনে যোগাযোগ করা হলে ওঙ্কার বাংলাকে তিনি বলেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি তো কোনো জায়গায় জবরদখল করিনি, সেটা তো আমি কি কোনো জায়গায় জবরদখল করেছি? ওদের না, পাট্টা রেকর্ড ছিল। গ্রামবাসীরা তো অভিযোগ করছে না, সেই জন্যই বলছি। গ্রামবাসীরা কারা করছে ঠিক যে বলতে পারছি না, বলি গ্রামে ওরা তো জমি যারা বসে আছে ওদের তো রেকর্ড পাট্টা আছে, সেসব তো এদিনে দেখিয়েছিলাম ওদেরকে। আচ্ছা ওরা পাট্টা পেয়েছিল, তারপর রেকর্ডও ছিল ওদের, 30-40 বছর ওরা দখল ছিল। আচ্ছা এখন এই 17 না 18 সালে এসে মনে হয় রেকর্ডটা কেটে আবার রায়েত করেছে। আচ্ছা কিন্তু এর পাট্টা রেকর্ডটা তো বিএলআর অফিস থেকে দিয়েছে। আচ্ছা এর আগে বামফ্রন্টের সময় পাট্টা তো তখন তো ওরাই ছিল, আমাদের তো শেষ সময় তো আমরা ছিলাম না, আচ্ছা অনেক আগের থেকে এসব। হুম তারপরে দেওয়ানি কোর্টে, বসিরহাট কোর্টে মামলা চলছে তো ওই ব্যাপারে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।